এইটি অর্থাৎ এই পানিগুলোর রং কিন্তু আমরা যদি আপনাদের একটু দেখাই, এগুলো কিন্তু লাল পানি, অর্থাৎ পাহাড়ি ঢলের পানি। তারা বলছেন এগুলো কোনোভাবেই বৃষ্টির পানি নয়, এবং এই লাল পানিগুলো কিন্তু অর্থাৎ পাহাড়ি ঢল ভারত থেকে এসেছে। 3 দিন ধরে 4 থেকে 5 ফুট পানির নিচে ডুবে আছে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক। দেশের এই গুরুত্বপূর্ণ সড়ক পানির তলে এভাবে ডুবে থাকার ফলে দুদিকে প্রায় 100 কিলোমিটার উপরে যানজট সৃষ্টি হয়েছে। আমি এই মুহূর্তে সরাসরি দাঁড়িয়ে রয়েছি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের অর্থাৎ ফেনীর লালপুল এলাকায়, যেখানে আপনারা দেখছেন মহাসড়কে গাড়িগুলো সারি সারি দাঁড়িয়ে আছে। এগুলো আজকে ঠিক 3 দিন এভাবে দাঁড়িয়ে আছে। ফলে এই ডুবন্ত অর্থাৎ বন্যা কবলিত ফেনী এলাকার জন্য যারা ত্রাণ নিয়ে আসতে চাচ্ছেন, চট্টগ্রাম থেকে যারা ঢাকা থেকে ত্রাণ নিয়ে আসতে চাচ্ছেন, তাদেরকেও বেগ পোহাতে হচ্ছে। এবং যারা উদ্ধারের জন্য বিভিন্ন স্থান থেকে নৌকা নিয়ে আসছেন, তারাও কিন্তু কোনোভাবেই এই সড়ক পার হতে পারছেন না। আমরা বেশ কিছু নৌকা দেখেছি যেগুলো ট্রাকের উপরে এখনো দাঁড়িয়ে আছে, অর্থাৎ এই নৌকাগুলো নামাতে পারেননি, কিংবা গাড়ির যে ভিড় রয়েছে সে ভিড়ের ফলে কিন্তু এগুলো সামনে যাওয়া সম্ভব হয়নি। ফলে যে উদ্ধার কাজের জন্য মূলত এই যানবাহন, এই নৌকাগুলো আনা হয়েছে এবং যে ত্রাণগুলো আনা হচ্ছে সেগুলো কিন্তু সঠিকভাবে বন্টন করা অর্থাৎ বিতরণ করা কিন্তু সম্ভব হচ্ছে না। আর দেশের অন্যতম অর্থনৈতিক অঞ্চল হচ্ছে চট্টগ্রাম, যেটি দেশের অন্যতম চালিকা শক্তি চট্টগ্রাম বন্দর। সেই বন্দর থেকে পণ্য বন্দর থেকে মূলত আনা নেওয়া হচ্ছে, এবং বিশেষ করে কাঁচামাল যেগুলো দেশের বিভিন্ন স্থান থেকে বাণিজ্যিক এলাকা চট্টগ্রাম যাচ্ছে, চট্টগ্রাম থেকে ঢাকা শহর দেশের বিভিন্ন স্থানে যাচ্ছে, এবং মুরগি, ডিম সহ অন্যান্য যেসব কাঁচামাল পণ্যগুলো রয়েছে আমরা দেখছি যে সেগুলো 3 দিন, প্রথম দিন বৃষ্টিতে ভিজেছে, গত 2 দিন অর্থাৎ যে রোদ সেটিতে পচে গেছে পুরোপুরি প্রায়। অর্থাৎ এই যে 3 দিন ধরে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক এভাবে পানির নিচে তলিয়ে থাকার ফলে দেশের বড় একটি অর্থনৈতিক ক্ষতির মুখে অর্থাৎ ক্ষতি হতে যাচ্ছে, অর্থাৎ দেশ বড় একটি অর্থনৈতিক ক্ষতির মুখে পড়তে যাচ্ছে। আর এই যে ফেনী জেলা যেটি রয়েছে সেটি পুরো পানির তলায় নিমজ্জিত, এবং এখানকার আশ্রয় কেন্দ্রে যেসব মানুষ রয়েছেন তারাও এখনো সঠিকভাবে ত্রাণ পাচ্ছেন না। এর অন্যতম একটি কারণ, দেশের বিভিন্ন স্থান থেকে কিছু কিছু ত্রাণ আসলেও এখনো বড় ধরনের ত্রাণগুলো কিন্তু এখনো আসেনি, অর্থাৎ এসে পৌঁছাতে পারেনি, এমনই কিন্তু অনেক তথ্য আমাদের কাছে রয়েছে। আর বিশেষ করে আমি যে স্থানে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি, এই স্থান সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকার মধ্যে ছিল। গত 3 দিন আগেও এখানে অর্থাৎ বেশ কয়েকজন মানুষ মারা গেছেন। পানির স্রোত কিন্তু প্রচণ্ড ছিল। একটু আগে আমরা এই মহাসড়কে প্রচণ্ড পানির স্রোত কিন্তু আমরা দেখেছি, এখনো রয়েছে সেটি কিন্তু। এবং একটু যদি জানিয়ে রাখি যে এই মহাসড়কের স্রোতের ফলে কিন্তু অনেকে পার হতে গিয়ে পানিতে কিন্তু ভেসে গেছেন। একজন শিশু যাকে অর্থাৎ একটু দূরেই কিন্তু মহাসড়কের মধ্যে কিন্তু কবর দেওয়া হয়েছে, এমনটি কিন্তু স্থানীয় বেশ কয়েকজন আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল অর্থাৎ আমাদের কাছে সর্বশেষ তথ্য ফেনীর লালপুল এলাকা থেকে আমরা সরাসরি আপনাদের জানাচ্ছিলাম এখানকার যেই 3 দিন ধরে মহাসড়ক পানির নিচে তলিয়ে ছিল, এবং এর ফলে অর্থাৎ সারা এই ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যে যান চলাচল বন্ধ রয়েছে, এবং এখানকার জনজীবনের যে বিপর্যস্ত, এবং অর্থাৎ এখানকার খাদ্য সংকট যে তৈরি হচ্ছে, পানি সহ সুপিয়া পানির সংকট কিন্তু তৈরি হচ্ছে। একটু আমি যদি আপনাদের জানিয়ে রাখি, এই মহাসড়কে কিন্তু এখন এই যে কলা গাছের ভেলা চলছে, অর্থাৎ একটি মহাসড়কে কলা গাছের ভেলা চলবে এমনটি কেউ কখনো নিশ্চয়ই আশা করেনি, সেইটি কিন্তু এখন হয়েছে। এখানে স্থানীয় বেশ কয়েকজন বলেছেন এইটি অর্থাৎ এই পানিগুলোর রং কিন্তু আমরা যদি আপনাদের একটু দেখাই, এগুলো কিন্তু লাল পানি, অর্থাৎ পাহাড়ি ঢলের পানি। তারা বলছেন এগুলো কোনোভাবেই বৃষ্টির পানি নয়, এবং এই লাল পানিগুলো কিন্তু অর্থাৎ পাহাড়ি ঢল ভারত থেকে এসেছে। ফলে অনেকে বলছেন, অভিযোগ করছেন যে ভারত পরিকল্পিতভাবে বাংলাদেশকে নস্যাৎ করতে, মূলত এই মহাসড়ককে অচল করতে ভারত থেকে পানি ছেড়ে দিয়েছে, যেটি ফেনীর ইতিহাসে আর অতীতে কখনো এমন হয়নি। এবং যে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে, যে ক্ষতির সম্মুখীন হয়েছে, এটি অতীতে কখনো কেউ দেখেনি। ফেনীর লালপুল থেকে আব্দুল্লাহ নোমান, কালের কণ্ঠ।